লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফিক হয়। ইসলামের জন্য নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে। যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো প্রচেষ্টাই না থাকে, কোনো প্রচেষ্টাই নাই, শুধু মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব, ফরজ ওয়াজিবের ধার ধারছি না, শিরক তাওহীদের ধার ধারছি না, সুন্নত বেদাতের পরোয়া করছি না, হালাল হারামের কোনো পরোয়া করছি না, ভেবে নিচ্ছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি জান্নাতে চলে যাব, তাদের জন্য আসলে এই পৃথিবীটা নয়। পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার মদিনায় ছিল, সে কি দোষ করেছে? আমার কথা কি বুঝতে পারেন? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন? মদিনায় মুনাফিকদের সর্দার, ইসলাম কবুল করেনি, করে নাই, মুখে কালিমা পড়েছে না, কেন জাহান্নামে যাবে তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, তার আগে কলিজার ভিতরে, আগে কলবে, হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা। এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফিক হয়। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসিক এবং জালেম হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহকে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয়। আমি কি বোঝাতে পারছি?